হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সিম্পল লাইফস্টাইলে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। আর এটা হচ্ছে ছুটির দিন। আমার সকালে বাজার করতে গেছিলাম, বাজার করে নিয়ে আসছি। এই যে বাচ্চা ছোটো ছেলেকে নিয়ে গেছিলাম, আমার তো জরিমানা লেগে গেছে। বড় চিংড়ি কেনা হয়েছে, তারপরেও তার থেকে বিগ সাইজের চিংড়ি তাকে কিনে দিতে হবে, এই কারণে এই চিংড়িগুলো কেনা হয়েছে। আর রীতিমতো আজকে রান্নাবান্না দিয়েই আমার ভিডিওটি, আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। মাস্ট বি লাইক করবেন। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করতে থাকুন, আমার ভিডিওটি আশা করি ভালো লাগবে। আর এই তো আমি সারাদিনে ভিডিওটি করতে পারি নাই, বাজার করে আসছি, এইটুকুই দেখাইছি আপনাদের। এরপরে অনেক কাজ ছিল যেগুলো আর ক্যামেরা অন করে করা সম্ভব না, এই কারণে হচ্ছে রাত্রে ভিডিওতে চলে গেছি একদম রান্না বাড়াতে। দিনে রান্না করাই ছিল, আগে দিনে রান্না করা ছিল রাত্রেবেলার। এখন হচ্ছে রাত্রে রান্না করতে আসছি, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই বড় বড় চিংড়ি নিয়ে আসছি, টাটকা চিংড়ি রান্না না করলে তো হবে না। আর বাচ্চারা কোনোভাবেই রাজি হচ্ছিল না, এই চিংড়িই খাবে। পরে ওদের ভাবলাম যে চিংড়িগুলো একটু ভুনা করে দিই। আর রীতিমতো এই তো রান্না শুরু করে দিছি চিংড়ি মাছ। আর এই যে সকালে বোয়াল নিয়ে আসছিলাম, ভাবলাম ফুলকপি বেগুন দিয়ে বোয়াল মাছটা ঝোল করে ফেলি, তাহলে ভাইয়াদের হয়ে যাবে। বড় চিংড়ি তো ভাইয়া আর আমার হাজব্যান্ডকে দিবই, প্লাস হচ্ছে বোয়াল মাছ হলে আমাদের কালকে দুপুরের হয়ে যাবে। যেহেতু আমার অফিস আছে, দিনে তো আর রান্না হবে না, এখনই রান্না করে ফেলতে হবে পরের দিনকার জন্য, না হলে হয় না। আপারা সকালটা ম্যানেজ করতে পারে, বাট দুপুরে একটু টাফ হয়ে যায়, যে কারণে সব সময় আমি দুপুরের তরকারি, এক্সট্রা একটা তরকারি রান্না করে রাখি। আর এই যে ফুলকপি দিয়ে বোয়াল মাছটা রান্না করব। বোয়াল মাছটা প্রথমে একটু হালকা কষাই নিয়েই সঙ্গে সঙ্গে ফুলকপি দিয়ে দিছি, যেহেতু এখন শীতের টাটকা হচ্ছে ফুলকপি সবজিগুলো হয় একদম নরম, বেশি কষাইতে হয় না, একটু চুলার উপরে নাড়াচাড়া করলে সিদ্ধ হয়ে যায়। আর এই যে এইদিকে দেখুন চিংড়ি মাছগুলো হচ্ছে অলরেডি মশলা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের পাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, দেখতে কালারফুল। এই ভিডিওটি তো আগে করেছি, আপনাদের সঙ্গে পরে শেয়ার করতেছি। অলরেডি চিংড়ি মাছ খাওয়া শেষ হয়ে গেছে। আমার ছোটো ছেলেটা এতদিন হচ্ছে চিংড়ি খাইতো, বাট পাও যে খায় এটা জানতাম না, ও পাও খেয়েছে। দাঁড়াই থেকে পানি খাচ্ছিল, লোশন নাও। শুরু করছো? সো গাইস, এই দেখেন পানির বোতলে মুখ দিয়ে একটা ঘুরানি হয়, এই দেখেন, দেখছেন? এই দেখেন, এটা লোশন নাও। লোশন নিছো না? যাও। নাও, হাতে নাও, মুখে নাও। নাও। রাতে লেখা কেন প্লিজ, ছুটি দিতে 9টা বাজছে, 9টা বাজে নামাজ পড়তে পড়তেই ঝাড়ে না যেতে পারছি। কি আমি বিচ্ছিরি করে লিখছি, দেখি দেখ মাত্র এটা সুন্দর লিখছি, লিখতেছে না সুকুমার বড়ুয়া। পেন্সিল কই? পেন্সিল আমার লিখতে ভালো লাগে না গাইস, আমার পেন্সিলটা লিখতে ভালো লাগে না। যাও পড়তে বসো। আমি মাত্র 2টা করবো, তাইলে আমার আচ্ছা ঠিক আছে, যাও। আমাকে ছোট লাগে, 6টা লাগে। এদিকে ওদের এই যে পড়তে বসাই দিয়ে আমার রান্নাবাড়া ডান। এই দেখুন আমি হচ্ছে আর্টিফিশিয়ালি ফ্লাওয়ার নিয়ে আসছি, দেখতে ভালোই লাগতেছিল, এর জন্য নিয়ে আসছি। আর টেবিলে অলরেডি রান্নাবাড়া করা শেষ, টেবিলে হচ্ছে গোছায় খাবারটা দিয়ে দিছি। এখন যে যখন আসবে খাওয়া দাওয়া করবে, কারণ যেহেতু ভাইয়া আমার হাজব্যান্ড কেউই আসে নাই। আর এই যে দেখুন মিশানো শুটকি হচ্ছে সবজি দিয়ে আপা রান্না করছে, ডাউল পাকসান, এটা অফ ক্যামেরায় তো করেই নিছি আমি। আর শোল মাছ ছিল গতকালকের, এটাও দিয়ে দিছি টেবিলে যাতে এখন খাওয়া হয়ে যায়। এখন তো হচ্ছে আমি 3 পদ রান্না করলাম, আপা 1 পদ রান্না করছে। আর রাত্রে খাওয়া দাওয়া করার পরে প্রতিদিন বাচ্চাদের দুধ দেওয়া হয়, গরুর দুধ। আমাদের এখানে মানে গরুর খামার আছে একটু দূরে, ওখান থেকে নিয়ে আসা হয়।
তো ওরা কেউই সর খায় না, এর জন্য সরাই দিচ্ছিলাম, কারণ হচ্ছে ভাইয়া বা আমার হাজব্যান্ড এই দুজনকে দিয়ে দিব, ওরা খেয়ে নিবে। আমিও দুধ খেতে পারি না, যে কারণে হচ্ছে খাওয়া হয় না। বাচ্চাদের মানে প্রতিদিন রাত্রে শোয়ার আগে 1 গ্লাস করে দুধ দেওয়ার চেষ্টা করি। আর ওরা দুজন একটু চিনি না দিলে খেতে পারে না, খালি দুধটা ছোটোবেলায় খাইছে চিনি ছাড়া, বাট এখন চিনি দিয়ে মানে দুধটা খায়। তো এই দুজনকেই দুধটা রেডি করে দিচ্ছিলাম যে খেয়ে দিয়ে তাড়াতাড়ি ব্রাশ করে শুয়ে পড়ো, সকালে যেহেতু আবার স্কুল আছে। এদিকে বড় ছেলেটা কোনো ঝামেলা করে না, কিন্তু ছোটোটা অনেক দুষ্টুমি করে। ছোটোটা দুধ খাওয়ানো একটু সমস্যা হয়, অনেক সময় নেয়। কিন্তু দেখেন আজকে না করতে করতে আবার চপ করে দুধটা খেয়ে নিছে, দুষ্টুমি করে খালি ও। আর এদিকে আমরা খাবার খাওয়ার সময় ওই যে আমার ফিল্টারের পানি ভর্তি দিয়ে খাইতে বসছিলাম। এই দেখেন আগে এইটা দেখাইনি আপনাদের, এটা হচ্ছে তালের গুড়। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় নিয়ে আসছে। অলরেডি আমার শর্ট ভিডিওতে দেখে নিছেন সুজি রান্না করছিলাম, আর এটা এখন রাখছি, দেখি কি করা যায়। আর এদিকে আমরা খাবার খেতে খেতে যেটা বলতেছিলাম যে ফিল্টারের পানি বোতল ভরে একদম পুরো রান্নাঘর ভরে গেছে। আর এটা আমি এখন যেহেতু টেবিল গোছাবো, আমার হাজব্যান্ড বলতেছে যে আমি করে দিই। পানি ভরতে দিয়ে পানি উস্কে গেছে। বাই বাই বললো, বাই বাই। গাইস এটা না, এদিকে ঘুরানো তো। গাইস, এটা হচ্ছে রান্নাঘর সুইমিং পুল রিসোর্ট। এখানে পার পার্সন 100 টাকা। দাদু কাজ করতে করতে একটু বাই বাই দিয়ে দাও। বাই বাই, সবাই ভালো থাকবে। হ্যাঁ রে, একটা ছবি তুলে যাবো ভাই, ও ধরো গোসল করি। বাই বাই।